অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে 4 বারের জয়ী সাংসদ অধীরবাবু আজ 17তম লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী। তার আপোষহীন সংগ্রামের কাহিনী। রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বামপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে, কিন্তু পরবর্তীকালে কারান্তরালে গান্ধীবাদ ও কংগ্রেসের আদর্শের উপর নিরলস অধ্যয়ন করেন এবং সমাজ গঠন ও মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জাতীয় কংগ্রেসকেই তার রাজনৈতিক জীবনের পাথেয় স্থির করেন। সাল 1991। অধীরবাবু নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, কিন্তু নবগ্রাম শুনেই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা আঁতকে উঠেছিলেন। তারা বলেন, ওটা তো কমিউনিস্টদের ভিয়েতনাম, ওখান থেকে বরাবরই কংগ্রেস 60 থেকে 70 হাজার ভোটে হারে, আর হাতেও মাত্র 13 দিন সময়। উত্তরে অধীরবাবু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন, লড়াই তো মানুষ প্রতিকূলতার বিরুদ্ধেই করে, না লড়ে আমি হার স্বীকার করব না। চরম সন্ত্রাস ও প্রতিকূলতার মধ্যে দিয়েও সেবার নবগ্রাম থেকে মাত্র 1300 ভোটে পরাজিত হয়েছিলেন অধীরবাবু। সময় যত অগ্রসর হয়েছে, মুর্শিদাবাদের মানুষের কাছে তিনিও তত বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। অন্যদিকে তার জনপ্রিয়তা শাসক দলের চিন্তার কারণ হয়ে উঠেছিল। একাধিক মিথ্যে মামলা, সন্ত্রাস ইত্যাদির দ্বারা অধীর চৌধুরীকে দমানোর চেষ্টা হয়েছিল, কিন্তু এসব বাধা অতিক্রম করে লড়াকু অদম্য অধীর চৌধুরী 1996 সালে সেই নবগ্রাম বিধানসভা থেকেই 20,000-এরও বেশি মার্জিনে ঐতিহাসিক জয়ের নজির গড়লেন। অধীর চৌধুরীর সুনিপুণ রাজনৈতিক দক্ষতায় বহরমপুর পুরসভার 23টি আসনের 23টিতেই কংগ্রেস জয়লাভ করে, এক ঐতিহাসিক মাইলস্টোনের সূচনা করল। সারা রাজ্যের রাজনীতি সচেতন মানুষের তখন মুখ্য আলোচ্য বহরমপুর। এই শহরে আমাদের জন্ম, ছোট থেকে বড় হয়েছি। দেখতে দেখতে ছোট্ট এই শহরটা বড় হতে লাগলো, কিন্তু বড় হওয়ার মুখে হঠাৎ কোথাও যেন আটকে গেছিল। তারপরে দেখলাম কংগ্রেসের যখন অধীর চৌধুরী পতাকা হাতে নিলেন এবং এই শহরের পৌরসভার দায়িত্বে নৈপথ্যে উনি এলেন, পুরো আদল বদলে দিল এই শহরটা। তারপর এক এক করে আমরা দেখলাম তিনি বিধায়ক হলেন, আমরা দেখলাম তিনি সাংসদ হলেন। ওই সময় বহরমপুর পৌরসভা পরিগণিত হতো রাজ্যের মডেল পৌরসভা ও রাজ্যের মডেল শহর হিসেবেও। পানীয় জল, রাস্তার সৌন্দর্যায়ন, বিদ্যুৎ সংযোগ, নিকাশি ব্যবস্থার আমূল উন্নয়ন এবং আইন শৃঙ্খলার বিধিসম্মত পালন, এইসব হয়েছিল সেই সোনায় মোড়া দিনগুলোয়। তো অধীর চৌধুরী যখন দায়িত্বে এলেন, আস্তে 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 এই বহরমপুর পুরসভা, যেখানে এক সময় সন্ধেবেলায় মানুষের সামনাসামনি মুখ দেখা যেত না, ঝিঝি পোকা ডাকতো, ঝিল্লির ঝঙ্কার হতো, সেখানে আজকে ঝলমলে শহর হয়েছে অধীর চৌধুরীর জন্যে, দৌলতে। অধীর চৌধুরী এই শহরের রাস্তাঘাট, পরিষেবা, লাইট, বিদ্যুতের সমস্যা, সমস্ত কিছু আজকে তিনি এই শহরকে সাজিয়েছেন, গুছিয়েছেন। সাল 1999। সারা মুর্শিদাবাদ তথা বাংলা জুড়ে সাধারণ মানুষের দাবি উঠল, বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তারা প্রার্থী হিসেবে অধীর চৌধুরীকেই চায়। বহরমপুর লোকসভা, যেটা স্বাধীনতার পর থেকে মাত্র একবার কংগ্রেস জিতেছিল, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করলেন অধীর চৌধুরী। সারা বাংলার রাজনৈতিক মহলকে অবাক করে দিয়ে 99-এর নির্বাচনে অধীর চৌধুরী 46.86% ভোট পেয়ে 95,391 ভোটের মার্জিনে জয়ী হয়ে পা রাখলেন ভারতবর্ষের পার্লামেন্টে। বিপুল ভোটে পরাজিত আসনেও যে জয়ী হওয়া যায়, তা অধীর চৌধুরী পুনরায় প্রমাণ করেছিলেন। জেলার প্রতিটা কংগ্রেস কর্মীর মধ্যে তাঁকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হতে শুরু করে। তখন তিনি আর শুধু অধীর চৌধুরী নামেই পরিচিত ছিলেন না, সকল মুর্শিদাবাদবাসীর কাছে হয়ে উঠেছিলেন গরিবের সুখ দুঃখের সাথী, রবিনহুড। সাল 2001। সারা মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীদের ডাকে সাড়া দিয়ে জেলা সভাপতির দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিলেন অধীর চৌধুরী।
তৎকালীন মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় সমস্যা ছিল গঙ্গা পদ্মার ভাঙন। এই জেলা ভাঙন প্রবণ জেলা, এই জেলা প্লাবন প্রবণ জেলা। সেই ভাঙন এবং প্লাবন তিনি রুখে দিয়েছিলেন। ফরাক্কা থেকে শিকারপুর পর্যন্ত 331 কোটি টাকার নদী বাঁধার প্রকল্প নিয়ে এসেছিলেন এবং কাঁদি মাস্টার প্ল্যান নিয়ে এসেছিলেন। বন্যা, পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব। বহরমপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, আধীর চৌধুরীর মস্তিষ্ক প্রসূত সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আজকে মানুষের কাছে সমস্ত জায়গায় গ্রহণীয়। মুর্শিদাবাদের সাধারণ মানুষের দাবি নিয়ে তিনি ফারাক্কা থেকে জলঙ্গি 176 কিলোমিটার পদযাত্রার মাধ্যমে এক বৃহৎ আন্দোলনের সূচনা করেছিলেন। এই আন্দোলন শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল কলকাতার রাজপথেও। হাজার হাজার কর্মীদের নিয়ে শহীদ মিনারে জড়ো হয়ে রাজ্যপালের কাছে গঙ্গা পদ্মা ভাঙনের প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ডেপুটেশনও জমা দিয়েছিলেন অধীর চৌধুরী। এরপর সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে একের পর এক আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। কখনো শিশু মৃত্যু, কখনো শিক্ষা, কখনো স্বাস্থ্যের দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন সারা মুর্শিদাবাদ তথা বাংলা জুড়ে। শুধুমাত্র বহরমপুরের সাংসদ ও জেলা কংগ্রেসের সভাপতি হিসেবেই নিজেকে থামিয়ে রাখেননি তিনি। রাজ্য কংগ্রেসের শক্তি বৃদ্ধি করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। 2004 সালে প্রাক্তন রাষ্ট্রপতি তথা দীর্ঘদিনের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রণব মুখোপাধ্যায়কে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জিতিয়ে আনেন তার সুদক্ষ রাজনৈতিক প্রচেষ্টায়। শুধু নিজের লোকসভা আসনেই নয়, কংগ্রেসের দলকে শক্তিশালী করতে 2004-এর মতোই 2009-এও নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসন জেতানোর ভার, বহরমপুর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ, এবং জিতিয়েও ছিলেন। বাংলা কংগ্রেসের ইতিহাসে যা সোনার অক্ষরে চিরকাল লেখা থাকবে। বন্যা পীড়িত মুর্শিদাবাদের সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক থেকে 439 কোটি টাকা আদায় করে এনেছিলেন তিনি কান্দি মাস্টার প্ল্যানের জন্য। যে হিজল আগে জলে ডুবে থাকত সারা বর্ষা, সেখানে আজ ফলছে ফসল, হচ্ছে মানুষের বাস। আগে এই এলাকাতে শুধু বান আর বান। এখন এই যে সব বাঁধগুলো পাথর দিয়ে মুড়ে দিয়েছে, সব সোনায় পরিণত হয়ে গেছে। এখন সমতুল্য জমির দাম বেড়েই যাচ্ছে। ওভার সাইডে তিনখানা ব্রিজ হয়েছে, শীতলা তলে একটা, জাহাজ বাড়িতে একটা, শ্রীকৃষ্ণপুরে একটা ব্রিজ হয়েছে। মানুষ এখন কত যাতায়াত করবে তার অনুধান করা যায় না। মানুষ এখন আনন্দে খুশিতে ভরে উঠেছে। এই সব কাজগুলো আমরা শুনছি সব শ্রী অধীররঞ্জন চৌধুরী মহাশয়ের অনুদান। বহু কাজ করেছে, ব্রিজ টিরিজ সব রাস্তাঘাট বসে বলছি আপনার, এর থেকে আর কিছু দরকার হবে না। খুব ভালো। 2014 সালে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হন। ওই বছর লোকসভায় অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় কংগ্রেস অপেক্ষাকৃত ভালো ফল করে 4টি আসনে জয়ী হয়। 2016 সালে বিধানসভা নির্বাচনে অধীরবাবুর রাজনৈতিক দূরদর্শিতায় কংগ্রেস 44টি আসন জিতে প্রায় 2 দশক পর প্রধান বিরোধী দলের স্বীকৃতি অর্জন করে। অধীর চৌধুরীর অন্যান্য উন্নয়নমূলক কাজগুলির মধ্যে হল 100 দিনের কাজ। কংগ্রেস আমলে তাঁর উদ্যোগেই রাজ্যের মধ্যে প্রথম মুর্শিদাবাদে শুরু হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাস উনিই তৈরি করেছিলেন। কংগ্রেসের শুরু করা খাদ্য সুরক্ষা আইন মুর্শিদাবাদ জেলাকে ভারতবর্ষের প্রথম পর্যায়ে তালিকায় অন্তর্ভুক্ত করে এবং গরিব মানুষ সস্তায় চাল ও গম পেতে শুরু করে। বহরমপুর থেকে নদিয়ার দূরত্ব কমে গঙ্গাধারী ব্রিজের মাধ্যমে। 2003 সাল থেকে মুর্শিদাবাদ এলাকায় 1000-এরও বেশি পাকা রাস্তা তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল 29টি লিংক ব্রিজ। ইউপিএ 2 সরকারের আমলে এনটিপিসির মাধ্যমে রাজীব গান্ধী বৈদ্যুতিকরণ প্রকল্প চালু করেছিলেন তিনি। আর্সেনিক দূষিত জলকে পরিশোধন করার জন্য বিভিন্ন জায়গায় জল শোধনাগার এবং পানীয় জলের ব্যবস্থা। আঞ্চলিক পাসপোর্ট অফিস তৈরি। মুর্শিদাবাদে আর্মি রিক্রুটমেন্ট সেন্টার গড়ে তোলা। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কবরস্থান ঘেরার জন্য অর্থ বরাদ্দ। রেলমন্ত্রী হয়ে পলাশী থেকে লালগোলা রেলের ডাবল লাইন চালু করা। কাটোয়া থেকে ফারাক্কা বৈদ্যুতিকরণ এবং ডাবল লাইন চালু করা। মেট্রো রেলের সংখ্যা বাড়ানো এবং সময়সীমা বাড়ানো। রেলমন্ত্রী থাকাকালীন বহরমপুর ও মুর্শিদাবাদে অজস্র নতুন টিকিট কাউন্টার করা। গোরাবাজার, খাগড়া, রেজিনগর, বাজারসোর মতো স্টেশনগুলিকে আধুনিকীকরণ। ভাগীরথী, হাজারদুয়ারি সহ বহু ট্রেনে এসি কোচ সংযোজন।
এবং খাগড়াঘাট থেকে পুরী যাবার সরাসরি রেল পরিষেবার সূচনা। একথা আজও হলফ করে বলা যায় যে বেলডাঙ্গা, বড়োয়া, ভরতপুর, রেজিনগর, নওদা, কান্তি, বহরমপুরের প্রতিটি প্রান্তে অধীর চৌধুরীর কাজের স্পর্শ বিদ্যমান। আজ বহরমপুরে হিন্দু কিংবা মুসলিম হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে তাঁরই সৌজন্যে। সন্ধে কিংবা রাতে বহরমপুরের মহিলারা পরম নিরাপদে চলাচল করতে পারে তাঁরই দেওয়া পরম নির্ভরতায়। যতদিন দাদা বেঁচে থাকবে এ শহরের মা বোনেদের আশা ভরসা নয়নমণি অধীর চৌধুরী বেঁচে আছে মানে মা বোনেদের উপর কোথাও কোনো অত্যাচার হবে না। অধীর চৌধুরীর ব্যক্তিত্ব, তাঁর সততা, কাজের প্রতি তাঁর অসীম নিষ্ঠা আজও দলমত নির্বিশেষে তাঁর প্রতি সম্মান এবং সম্ভ্রম তৈরি করে রেখেছে। লোকসভায় তার অসামান্য পারফরমেন্স, মুর্শিদাবাদের মানুষের জন্য তার প্রতি মিনিটের লড়াই তাকে মুর্শিদাবাদ তথা বহরমপুরের মানুষের কাছে প্রাণের থেকেও শ্রেষ্ঠতম সম্পদ হিসেবে চিহ্নিত করে রেখেছে আজও। তৃণমূল তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে অধীর চৌধুরীকে হারানোর। কারণ তৃণমূলের দুর্নীতি, স্বৈরাচারিতা, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বাগ্রে সোচ্চার অধীর চৌধুরী। একের পর এক কংগ্রেস জনপ্রতিনিধিদের টাকা বা ভয় দেখিয়ে দল ভাঙিয়ে তৃণমূলে নিয়ে গেলেও মানুষ যায়নি। অধীর চৌধুরীর ঋজু, অদম্য, আপোষহীন লড়াকু ব্যক্তিত্ব তাদের মনে আরো উঁচু জায়গায় স্থান করে নিয়েছে, যাকে তৃণমূল কোনোদিন ছুঁতেও পারবে না। অধীর রঞ্জন চৌধুরী সদর্পে পঞ্চমবারের জন্য লোকসভা পৌঁছবেন মুর্শিদাবাদের মানুষের অধিকার আদায় করার লড়াই করতে। সেই অভিমুখে হাত চিহ্নে ভোট দিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করবেন। বিশ্বাস রাখলাম। ভালো থাকবেন।